হয়, কিন্তু এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পত্তি করতে পারে আনটিল লিগাল প্রসেসটা কমপ্লিট। আমরা লিগাল প্রসেসটা শুরু করবো এটার পরবর্তী, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো লিগাল প্রসেস শুরু করে আমাদের লাভ। অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ, সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশ, সেটার ভিত্তিতে। আরো বেশ কিছু দেশে এই ধরনের সম্পদ রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে খুব আমরা কাজ করছি। আমি দুবাই গিয়েছিলাম সেগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে, এটা না রাখতে পারলে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করে দিতে হবে যে এটা নৈতিকতা বিরোধী, এটা রাখা ঠিক নয়, এটা যার সম্পদ, জনগণের সম্পদ, ডিপোজিটরদের টাকা, এটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া উচিত। সেই ব্যাপারে তারা তৎপরতা, এটাই আমাদের আশা। আমরা জেনেছি যে ঈদের জন্য নতুন ছাপানো টাকা আসতেছে আর কি বাজারে। তো এখন যেটা জানলাম যে সেখানে এখন রাজনৈতিক ব্যক্তিদের যে আগে যে একটা টাকায় যে ছবি ছিল সেটা সরিয়ে দিয়ে এখন আমাদের বিভিন্ন স্থাপনা আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্র। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না, এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু আমাদের ঐতিহ্যবাহী ভবন, এটা নিয়ে একটা প্রশ্ন আসছে যে এখন অনেক সময় এখন গির্জা প্যাগোডা যেগুলো আগে টানা ৭ম বারের বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মার্কেট উইল নট সাপোর্ট, সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে, বড় ভালো, এবং এটা টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে করতে হবে। আগের মতোই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা খরচটা কমানো সম্ভব। এই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে যারা পারবেন টিকে থাকতে সক্ষম হতে হলে আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। তা না হলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেট, এখানে ডিজিটাল ব্যাংক আসবে, এখানে এমএফএস আসবে, এখানে ম্যান লোন দেওয়া হচ্ছে, এখানে ব্যাংক আসছে, আমরা কোনো রেগুলেটরি বাজার সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং আসলে কতদূর কি হচ্ছেন? আমরা এটাকে আবার রিভিউ করছি। আমি মনে করছি যে আগে যেভাবে দেওয়া হয়েছিল সাকসেসফুল হয়নি, আমরা নতুন করে সেক্ষেত্রে আগে যারা লাইসেন্স পেয়েছিল তাকে বাতিল করবে, এটা সিদ্ধান্ত হয়নি, থাকতেও পারে, এটা আমি এখন আমাদের যে লন্ডন সফর করেছিলাম আমি, আপনারা জানেন, তারপর এই যোগাযোগ এবং আমাদের প্রধান উপদেষ্টার যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত দিই, এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। সব সরকারকে এটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটারই পার্ট হিসেবে আমরা এখন দেখছি আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। ফাইন্যান্সিয়াল টাইমস বলি, আমাদের লন্ডন টাইমস বলি, এরা কিন্তু এবং আল জাজিরা বলি, এরা কিন্তু বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে। আগামীতে আরো আসবে। এই ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছে। ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছে তারা এটাকে সাপোর্ট করছে। ফলে আমি মনে করি একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম কিছু ব্রিটিশ ক্রাইম যেটা এনসি তারা গিয়েছে। এটা খুবই এনকারেজিং জিনিস। এটা আরো সামনের দিকে আরো বেগবান করতে হবে। আরো অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে যাদের আছে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলো